ছাতনা ব্লকের শুশুনিয়া মুরুদবাহা ইকো পার্কেই এলাকার কৃষকদের নিয়ে বিশেষ আলোচনা সভা করলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত। এখানের আলোচ্য বিষয় সর্পদংশন ও তার প্রতিকার। এই বিশেষ আলোচনা সভাতেই উপস্থিত ছিলেন সর্প বিশেষজ্ঞ ডক্টর হিমাদ্রি পাল। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায়। উপস্থিত ছিলেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মলয় মুখার্জি। উপস্থিত ছিলেন ছাতনা ব্লকের বিডিও সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাদের সকলের উপস্থিতিতেই এলাকার চাষিদেরকে ডক্টর হিমাদ্রি পাল জানালেন সর্পদংশন হওয়ার পর তাদের কি করণীয়। তারা যেন বুজরুকিতে কান বা গুজবে কান না দিয়ে তারা তৎক্ষণাৎ চিকিৎসা কেন্দ্রে যায় এবং তার চিকিৎসা সঠিকভাবে করান। এবং তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বার্তা দিলেন। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শোনাবো তার সেই বিশেষ কথা। আমাকে যেটা করতে বলা হয়েছিল সর্পদংশন, যেটা একটা শতাব্দী প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা, এবং সেখানে যারা বেশিরভাগ ভিকটিম হয় এর শিকার তারা কিন্তু এই প্রান্তিক কৃষকরা। সুতরাং তাদেরই সচেতন হওয়া দরকার। আমি সেই মানুষগুলোকে আজকে কাছে পেয়ে তাদের মধ্যে আমি যেটা বোঝাবার চেষ্টা করেছি, সাপের সঙ্গে মানুষকে সহাবস্থান করে চলতে হবে এবং সাপের থেকে কি করে নিজেকে আপনি কী করে প্রতিরোধ করতে পারবেন, নিজেকে এড়িয়ে চলতে পারবেন সর্পদংশন। আর সর্পদংশন হয়ে গেলে আপনি কত তাড়াতাড়ি কিভাবে চিকিৎসার আওতায় আসবেন সেটা সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি লোকালিটিতে বিষধর সাপগুলো চেনাবার চেষ্টা করেছি, তাদের বিষের ধরন করার চেষ্টা করেছি এবং কি লক্ষণ দেখবেন সেটা বোঝাবার চেষ্টা করেছি। তার সঙ্গে বলেছি যেটা একটাই প্রাথমিক চিকিৎসা, দ্রুত হাসপাতালে নিয়ে যান, সমস্ত রকম কুসংস্কার ভ্রান্ত ধারণার দূরে রেখে দ্রুত হাসপাতালে চিকিৎসার মধ্যে চলে আসুন। সাপে কোনটাই মুখ, আমি বলছিলাম আলোচনার সময় ফুলকপির উপরে বসে আছে সাপ, তালের উপর সাপ বসে আছে, সাপ গাছে উঠে বসে থাকতে পারে, কোনো ফসলে চাটতে পারে, মুখ দিতে পারে। প্রথম কথা, অধিকাংশ সাপের তো বিষ থাকে না, কিন্তু সবজিগুলো যেগুলো থাকে এর মধ্যে দিয়ে মানুষের শরীরে যে বিষক্রিয়া, এটা একটা ভ্রান্ত ধারণা। আর ফসল তো রান্না করে খাওয়া হয়, এক্ষেত্রে যেমন থাকে না, কিন্তু টমেটো একটা আলাদা জিনিস, এখানে স্যালাড করে খায়, তো ধুয়ে নিয়ে খাবে, এগুলো ভ্রান্ত ধারণা। তার কারণ হচ্ছে গ্রামে আজকের যে কর্মসূচি, সেটা বিষয়টা দেখুন সর্পদংশন এবং তার প্রতিকার আলোচনা। তো এই জঙ্গলই বেশি, জনসাইডে এখন সাপের উপদ্রব বেশি। তার মধ্যে বাঁকুড়ার বিভিন্ন জায়গাগুলোতে যেগুলো জঙ্গল, সেখানে প্রচুর চন্দ্রকোড়া সাপ, আর অনেক চাষিরাই সাপের কামড়ও খাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে কেউ মৃত্যুবরণ করছেন, কেউ বা বিভিন্নভাবে তাদের আহত হচ্ছেন। তো যার জন্যে আজকে আমরা পেয়েছেন আমাদের খুব মাননীয় ডক্টর হিমাদ্রি পাল মহাশয়কে, ওনাকে নিয়ে আজকে এখানে একটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম সমস্ত চাষিদের নিয়ে। আচ্ছা, আমার নাম বিশ্বরূপা সেনগুপ্ত, আমি কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ জেলা পরিষদ।